যেটা বলার বিষয় হলো ছোট ছোট প্রচুর সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে আমরা রেডি করব প্রথমে, ঠিক আছে? প্রথমে হলো সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সটা কোথায় সংজ্ঞাত হয়? সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয়, মনে আছে সাইনের মান কি হয়? -1 থেকে +1 এর মধ্যে। মনে পড়ছে কি? এগুলো জানা জিনিস। আর সাইন ইনভার্স এক্স এর যদি মুখ্য মান, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে, আলফার মানটা কত থেকে কতর মধ্যে হবে? না -π/2 থেকে +π/2 এর মধ্যে হবে। কারণ দেখো সাইন -90 ডিগ্রির মানই -1 আর সাইন 90 ডিগ্রির মান হলো 1। 2 নম্বর সূত্র cos ইনভার্স এক্স। cos ইনভার্স এক্স এর সংজ্ঞার অঞ্চল বা সংজ্ঞাত হবে যদি এই cos এর মান কত থেকে কতর মধ্যে হয় বলো? এটার ক্ষেত্রেও কিন্তু -1 থেকে +1 এর মধ্যে। আর cos ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে cos কত ডিগ্রির মান? 0 থেকে, এটা হবে 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু পাই, কারণ cos 0 এর মান 1 আর cos পাই এর মান হলো -1। 3 নম্বর। আচ্ছা, tan ইনভার্স এক্স এর ক্ষেত্রে x এর মানটা হলো যে কোনো বাস্তব, x এর মান যে কোনো বাস্তব রাশি, যে কোনো বাস্তব রাশি, সেটাকে এইভাবে লেখা হয়, বইয়ে এইভাবে লেখিনি যদিও, মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটিভ, ঠিক আছে? আর এর মুখ্য মান যদি আলফা হয়, tan ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে এটার মান হবে -π/2, কারণ -90 তে হলো তোমার ওটা মাইনাস ইনফিনিটিভ হয়, আর +π/2, এটা হয়ে গেল। এবারে আসছে সব কটা লিখতে হবে, এটা 4 এর দাগে cot ইনভার্স এক্স অপেক্ষকটা একই, tan আর cot একই। cot ইনভার্স এক্স এর ক্ষেত্রে x এর মান যে কোনো বাস্তব রাশি, যেটাকে বলা হয় মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটিভ। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু এর মুখ্য মান cot ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে এটার ক্ষেত্রে ভ্যালুটা হবে 0 লেস দ্যান আলফা লেস দ্যান পাই, ঠিক আছে? আর দুটো আছে, সেক আর কোসেক। 5 নম্বর হলো সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, মানে এক্স এর মানের রেঞ্জ আর কি, এটা হয় mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এই mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মানে হলো x এর মানটা 1 এর থেকে বড় আর -1 এর থেকে ছোট। মানে এরকম যদি সংখ্যা রেখা টানো, এখানে ধরো x = 1 আর এখানে ধরো x = -1, তার মানে x এর মানটা 1 এর থেকে বড় মানে এইদিকে,
আর মাইনাস একের থেকে ছোট মানে এইদিকে, সেটাকেই লেখা হয় mod x ইজিক্যাল টু 1 দিয়ে। আর sec ইনভার্স x এর মুখ্য মান আলফা হলে 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু পাই হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবে, আলফার মানটা একটা জিনিস হবে না, সেটা হলো π/2 হবে না। কেন হবে না? আলফা যদি π/2 হয় তাহলে দেখো sec 90 এর মান কত, sec 90 মানে 1/cos 90, cos 90 মানে 0, সামথিং বাই 0 মানে ইনফিনিটিভ হয়ে যাবে। তার মানে আলফার মান π/2 হলে sec এর মানই পাওয়া যাবে না, অসংজ্ঞাত চলে আসবে। সেই মাধ্যমিকে একটা ছক করতে মনে আছে, সেখানে দেখবে sec 90 তে অসংজ্ঞাত লেখা থাকতো, অসংখ্য দেওয়া থাকতো। হ্যাঁ ওই জন্য। এইবারে যেটা আসছে 6 নম্বর এবং লাস্ট, 6 নম্বর হলো কোসেক ইনভার্স এক্স এর অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, একই হবে, অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল কি হবে না, mod of x greater than equal to 1। এটার অর্থ হলো x এর থেকে বড়, এটার অর্থ আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, অন্য কালি দিয়ে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এটার অর্থ হলো x এর মানটা 1 এর থেকে বড়, x 1 এর থেকে বড় অথবা -1 এর থেকে ছোট, ঠিক আছে। আর আরেকটা যেটা হলো এর মুখ্য মান, কোসেক ইনভার্স x এর মুখ্য মান আলফা হলে, এটার ক্ষেত্রে আলফা হলে আলফার ভ্যালুটা হবে -90 থেকে π/2 এর মধ্যে, কিন্তু এখানে আলফার মানটা 0 হবে না। কারণ দেখো 0 যদি হয়, কোসেক 0 মানে কি 1/sin 0 মানে সামথিং বাই 0 মানে ইনফিনিটি বা অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এই সেক আর কোসেকের ক্ষেত্রে এই দুটো মান হয় না মুখ্য মানে, একটু খেয়াল রাখবে এই দুটো। আচ্ছা, এই যে সূত্রগুলো লেখালাম এটা এর দাগের 6টা, এই সূত্রগুলো সাধারণত আমাদের এই চ্যাপ্টার করতে গেলে লাগে না, লাগবে না, তবু লিখে রাখো, কারণ এগুলো দিয়ে শর্ট কোশ্চেন মাঝে মাঝে পড়বে, হয়ে গেলে বলবে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, পেজ নাম্বার 2 তে যাচ্ছি। আচ্ছা, পেজ নাম্বার 2 তে এবারে কিছু মুখ্য মানকে গ্রাহ্য করে বেশ কিছু সূত্র ওরা তৈরি করেছে। ধরো বিদ্যাগের প্রথম সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র, এইগুলো দিয়ে অঙ্ক হবে। সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হবে এক্স, ঠিক আছে। 2 নম্বর, কস অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। 3 নম্বর, tan অফ tan ইনভার্স এক্স, এবার বাকিগুলো নিজেরা লিখে নেবে, ইকুয়াল টু কি হবে এক্স। তাহলে এখানে দেখো sec অফ sec ইনভার্স এক্স হবে, cosec অফ cosec ইনভার্স এক্স হবে, cot অফ cot ইনভার্স এক্স হবে। বোঝা গেছে? বাকিগুলো কিন্তু আমি আর লিখছি না, বাকিগুলো নিজেরা এখানে তুমি 4 নাম্বার, হ্যাঁ 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 বলো, লিখে নেবো এখন?
এখন লিখতে পারো, পরে লিখতে পারো, যা ইচ্ছা এখনই লিখে নিতে পারো, অসুবিধা নেই, লিখে ঠিক নাও আছে না, স্যার। প্র্যাকটিস হয়ে যাবে। কোসেক ইনভার্স, কোসেক অফ কোসেক ইনভার্স equal to x, cot of cot inverse x equal to x, sec of sec inverse x equal to x। এবারে আর একটা ফর্মুলা রয়েছে, সেটাও আমি একটা লিখছি, বাকিগুলো তুমি লিখবে। এবারে ইনভার্সটা বাইরে থাকবে, সাইন ইনভার্স সাইন থিটা, এটার ভ্যালু হলো থিটা। 2 নম্বর cos ইনভার্স cos থিটা, এটা ইকুয়াল টু ও থিটা, আমি আর লিখছি না, বাকিগুলো নিজে লিখে নাও। 3 নম্বরটা হলো tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু থিটা, বাকিগুলো লিখে নাও। এটা সিধ দাগের 6টা সূত্র হবে। কোসেক ইনভার্স কোসেক থিটা থিটা, হয়েছে? একটু দাঁড়ান। করে নাও। স্যার হয়ে গেছে। এইবারে ডির দাগে এই সূত্রগুলো সব প্রমাণ করে দেখানো যায়, সূত্রের প্রমাণে আমি আর যাচ্ছি না। সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু সাইনের ক্ষেত্রে মাইনাস সাইন ইনভার্স এক্স। 2 নম্বর tan ইনভার্স যদি মাইনাস এক্স হয়, এক্ষেত্রেও হবে মাইনাস tan ইনভার্স এক্স। 3 নম্বর কোসেক ইনভার্স মাইনাস এক্স মাইনাস কোসেক ইনভার্স এক্স। 4 নম্বর এই কস গুলোর ক্ষেত্রে একটু আলাদা, cos ইনভার্স মাইনাস এক্স এটার ক্ষেত্রে হবে পাই মাইনাস cos ইনভার্স এক্স, কারণ cos দ্বিতীয় পদে নেগেটিভ। এটা হবে cot ইনভার্স মাইনাস এক্স, এটাও হবে পাই মাইনাস cot ইনভার্স এক্স। আর 6 নম্বর sec ইনভার্স মাইনাস এক্স, এটার সূত্র হবে পাই মাইনাস sec ইনভার্স এক্স। এটা হলো ডি। হয়ে গেলে বলবে। হয়েছে? হয়েছে তো? হ্যাঁ স্যার। এবারে দেখো
সাইন ইনভার্স এক্স, সাইনের উল্টো কি কোসেক, তাহলে সাইন সমান সমান হবে কোস এক ইনভার্স 1/x, তাহলে এর উল্টোটাও তাই হবে, তার মানে কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু এটা হবে সাইন ইনভার্স 1/x। ঠিক আছে, তারপরে তোমার আসছে কস, 3 নাম্বার কস ইনভার্স এক্স, কসের উল্টো সেক, তাহলে এটা হবে সেক ইনভার্স 1/x। 4 নম্বর সেক ইনভার্স এক্স, সেক এটা হয়ে যাবে কস ইনভার্স 1/x। আচ্ছা 5 নাম্বার tan ইনভার্স এক্স, এইখানে একটু গন্ডগোল আছে, tan ইনভার্স এক্স সমান সমান কিন্তু tan এর উল্টো কট, কট ইনভার্স 1/x হবে, তখনই হবে যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, কিন্তু যদি এক্স নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা তখন চেঞ্জ হয়ে যায়। এই সূত্রটা এটা শর্ট কোশ্চেনে খুব দেয়, তখন এই সূত্রটা হবে tan ইনভার্স এক্স ইজিক্যাল টু হবে cot ইনভার্স 1/x মাইনাস পাই। মনে রাখবে এক্স যদি পজিটিভ হয় তাহলে এই সূত্রটা, আর যদি এক্স নেগেটিভ হয় তাহলে কিন্তু 6 নম্বর সূত্রটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হয়ে গেছে। আচ্ছা এই পর্যন্ত যা সূত্র যা করলাম খুব একটা ব্যবহার হবে না, এই অবধি করে নাও, তারপর আমি পেজ নাম্বার 3 তে মেন সূত্র এবার শুরু হবে এফ থেকে। স্যার লিখে নিন। লিখে নাও। হয়ে গেছে? হ্যাঁ স্যার। পেজ নাম্বার 3। আচ্ছা এবারে যে সূত্রগুলো করব এগুলো ভালো সূত্র, এখান থেকে মোটামুটি ই পর্যন্ত শেষ হয়েছিল। এফ এর দাগ, হ্যাঁ এফ এর প্রথম সূত্রটা এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হলো π/2। অবশ্যই এখানে মনে রাখবে এক্স এর রেঞ্জ কত থেকে কতর মধ্যে, এইটার মধ্যে। আর একটা সূত্র যেটা আসছে সেটা হলো tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এটার সূত্র, এটারও একই ব্যাপার, এটার রেঞ্জটা ছিল মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ। আরেকটা সূত্র আছে সেটা হলো সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এটার ক্ষেত্রে তোমার ছিল কি মড অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1। আচ্ছা এই সূত্রগুলো কি করে এসছে একটা প্রমাণ করে একটু দেখাই, ঠিক আছে, তাহলে একটা আইডিয়া চলে আসবে যে কি করে আসছে। আচ্ছা দেখো প্রথমে দেখো আমরা জানি কি সাইন এক্স মানে কি লেখা যায়, ত্রিকোণমিতিতে সাইন এক্স মানে লেখা যায় কস 90 ডিগ্রি মাইনাস এক্স, ফর্মুলা ছিল না, এরকম একটা ফর্মুলা ছিল তো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা প্রথমে আমি
ধরে নিচ্ছি যে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হলো থিটা। আচ্ছা, সাইন ইনভার্স এক্স যদি থিটা হয় তাহলে এক্স কত হবে? সাইন ইনভার্সটা ওদিকে গেলে কত হয়ে যাবে? সাইন থিটা। আচ্ছা, এরপরে দেখো সাইন থিটা মানে কি লিখতে পারি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার কসটাকে যদি এপারে নিয়ে চলে আসি তাহলে কি হবে? কস ইনভার্স এক্স পড়ে থাকবে কত? পাই বাই 2 মাইনাস থিটা। এবার মাইনাস থিটাটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে থিটা প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে? পাই বাই 2। এবার দেখো থিটার মান কত? একদম ফার্স্ট লাইনে দেখো গোল করছি, থিটার মানটা কত বলো? সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি সাইন থিটার জায়গায় ইনভার্স। থিটার মান সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। তাহলে দেখো সূত্রটা চলে এসছে, মাধ্যমিকের একটা সূত্র থেকে এই সূত্রটা প্রমাণিত হয়ে গেল। এরকম প্রত্যেক সূত্রেরই প্রমাণ আছে, যদি প্রমাণ মনে হয়, প্রমাণ করতে গেলে অনেক সময় লাগবে, এগুলো পরীক্ষায় আসে না। তো যদি মনে হয় যে না আমি প্রমাণগুলো একটু আরো জানতে চাই ডিপলি, তাহলে বইয়ের উদাহরণে দেখবে সমস্ত প্রমাণগুলো করে দেওয়া আছে, একটু দেখলেও দেখতে পারো। তবে পরীক্ষায় এগুলো আসবে না, তুমি সূত্র মুখস্থ করলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেলে বলবে প্রমাণটা আর লিখতে পারো নাও লিখতে পারো, দরকার নেই, হয়ে গেলে বলবে। এগোই। এই তিনটে সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র, প্রচুর জায়গায় কাজে লাগবে। এই এফ থেকে যে সূত্রগুলো আছে এগুলো সব লাগবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। পরের পেজে যাচ্ছি, পেজ নাম্বার 4। আচ্ছা, জি হবে, জি এর দাগ, তাই তো? আচ্ছা, জি এর দাগের এক tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু, এটার ফর্মুলা দেখো, tan a প্লাস বির মতো ফর্মুলা, a প্লাস বি 1 মাইনাস এক্স ওয়াই। 2 নম্বর tan ইনভার্স এক্স tan ইনভার্স ওয়াই। সায়নী, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, বেরিয়ে গেছে নাকি? না, আছে তো। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন। ও হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ও বলছি আমার কথা শোনা যাচ্ছিল না। পরীক্ষা কি আদৌ হবে? এ তো অবস্থায়, তো টিভিতে এই তো শুনতে পাচ্ছি কি বলছে, বন্ধ করে দেবে স্কুল। আমাদের রাজ্য সরকারকে কোনো বিশ্বাস নেই, যখন তো যা খুশি করতে পারে। তাই না? কিন্তু চান্স তো, পরিস্থিতি যা আমি বলছে কোনো তো আশা কম। রাখছি না। মন বলছে পরীক্ষা হবে, আর পরিস্থিতি বলছে যে পরীক্ষা হবে না। এটা ক্লিয়ারলি এরা বোর্ডে দিলে খুব ভালো হয়। আচ্ছা, এটা সাইন ইনভার্স ওরা এক্স এখন সাইন, বলবে না, পরীক্ষার মুখে গিয়ে বলবে। তোমরা তৈরি করে থাকো আর কি করবে। তবে কেন জানি না, আমার মনে হচ্ছে হয়তো এবছরও দিদির ইচ্ছা নেই পরীক্ষা করার। আচ্ছা, এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, আর এটা হবে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। সেম সূত্র, এক্স, সরি এটা কস ইনভার্স কেন হবে, এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইচ হয়ে গেল। এইচ এর পরে আয়ের দাগ, এই সূত্রটা এবার কস দিয়ে যাবে। 1 নম্বর কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হবে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার।
2 নম্বরে যাবে cos inverse x minus cos inverse y, এটা হবে cos inverse xy plus 1 minus x square 1 minus y square। আর একটা সূত্র আছে জেড দাগে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা আগে লিখিয়েছিলাম ডেরিভেটিভ করার সময়। 2 tan inverse x, এটার অনেকগুলো ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা হবে sin inverse 2x by 1 plus x square, cos inverse 1 minus x square 1 plus x square, tan inverse 2x 1 plus x square। এই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের সমস্ত সূত্র কমপ্লিট হলো। একটু চোখ বুলিয়ে নেবে, পরে আমি এক্সারসাইজটা শুরু করি। খুব সোজা সোজা অঙ্ক আছে, খাতা সামনে রেখে আস্তে আস্তে অঙ্ক করবে। স্যার 210 ওই আচ্ছা, তিনটে এইটা না ফর্মুলা একটুখানি একই? গন্ডগোল হয়েছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস লিখেও প্লাস করে দিয়েছি, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। স্যার 210 ইনভার্স x থাকলে তিনটে ফর্মুলাই বসানো যায়? হ্যাঁ, তিনটে, মানে এইটা ওই যে tan 2 থিটার যে ফর্মুলা, এটা মানে এটা যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটা বসাবো। যেখানে cos প্রয়োজন হয় cos দিয়ে লিখবো, যেখানে tan দিয়ে প্রয়োজন হবে আমরা tan দিয়ে লিখবো। আচ্ছা, ঠিক আছে, এবারে এক্সারসাইজ খোলো আর সূত্রগুলো একটু দেখে নাও, একটু একবার 5 মিনিট একটু চোখ বুলিয়ে নাও ঝপ করে। দেখে নাও। শুরু করি। হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার, হয়ে গেছে দেখ। এবার এক্সারসাইজ শুরু করো।
এক্সারসাইজে চলে এসো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। দাঁড়াও আমি বইটা একটু খুলে নিই। আচ্ছা দেখো, প্রথমে যে অঙ্কটা রয়েছে একের দাগে আছে, এইখানে না অতি সংক্ষিপ্ততে অনেক আজে বাজে অঙ্ক আছে, মানে একদম সোজা সোজা বাচ্চাদের অঙ্ক অনেক আছে, ওগুলো কিন্তু আমি আর করাবো না, ওই জায়গাটা আমি কিন্তু একটুখানি করবো, বাঁচবো। ওটা বাঁচলে তাহলে ওটা হবে এক মিনিট দাঁড়াও, বইটা রেডি করে নি। দাঁড়া এক মিনিট দাঁড়া, বইটা পার্টে ভাগ করা আছে না, নাও শুরু করো। আচ্ছা প্রথম যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো কি দিয়েছে, 1 নম্বর অঙ্ক। সাইন ইনভার্স -√3/2, ঠিক আছে? তা আমাদের সূত্র কি বলছে আগে বলো, সূত্র কি বলছে? সাইন অফ সাইন ইনভার্স থাকলে কি করতে হয় বলো, বলতে হবে তো। সাইন ইনভার্স এর ক্ষেত্রে কি হয়, মাইনাসটা বাইরে বেরোয় না, সূত্র ছিল তো, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রে সাইন অফ মাইনাস মানে সাইনটা একেবারে বাইরে বেরিয়ে যাবে। স্যার আমি লেফট হয়ে গিয়েছিলাম, একটু প্রথম থেকে বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রথমে দেখো এই অঙ্কটা দেওয়া আছে, সূত্র কি বলছে, মাইনাসটা বাইরে থাকলে সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। আবার আমরা ত্রিকোণমিতিতে কি করেছি, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু আবার কত, মাইনাস সাইন থিটা শিখেছি, তাহলে এই মাইনাসটা কি হবে, তাহলে আবার বাইরে বেরিয়ে আসবে, এসে এখানে মাইনাসও এত হবে। আবার একটু আগে আমরা সূত্র শিখেছি সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান সমান সূত্র কি এক্স, তাহলে এক্ষেত্রে সূত্র কি হবে, সাইন অফ সাইন ইনভার্স, এটা সূত্র হবে, এই দুটো উঠে যাবে, √3/2। দেখে নাও, উত্তরটা একটু মিলিয়ে নেবে, প্রত্যেকটা অঙ্কের উত্তর মিলিয়ে মিলিয়ে নেবে, খুব ছোট ছোট অঙ্ক। দেখো এইটার মান নির্ণয় করতে বলেছে, বোর্ডের দিকে তাকাও, খুব ভালো করে তাকাও, দেখো একটা শর্টকাট প্রসেস বলে দিচ্ছি, এদিকে তাকাও। আমাদের এইখানে কত দেওয়া আছে, সেক দেওয়া আছে তো, সেক ইনভার্স। আমি যদি এই সেক ইনভার্সটাকে কোনো রকম ভাবে কোসেক ইনভার্স করতে পারি, তাহলে কি হবে, বাইরে কোসেক এখানে কোসেক ইনভার্স, তাহলে সূত্র কি বলছে, কোসেক আর কোসেক ইনভার্স দুটো উঠে যায় না, রিপ্লাই দিতে হবে। একটা তো সূত্র আছে কোসেক ইনভার্স এক্স সমান সমান এক্স, এরকম একটা ফর্মুলা আছে, তাহলে আমার বাইরে কোসেক আছে, তাহলে আমি যদি এই সেকটাকে কোসেকে নিয়ে যেতে পারি তাহলেই তো হয়ে যাবে। তো কি করে নিয়ে যাচ্ছি দেখো, একটা ত্রিভুজ আঁকবে, এই কোণটাকে থিটা ধরবে, আচ্ছা সেক সেক 5/4, সেক মানে কি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি যদি হয় তাহলে এটা হলো 5টা হলো অতিভুজ, ভূমিটা হবে 4, তাহলে এখান থেকে লম্ব কত হবে, লম্ব হবে √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 25 - 16 9 মানে 3। তাহলে এবারে দেখো আমি এখান থেকে কোসেক বের করব, এটা কোসেক যেমন আছে থাকলো, এটাকে লিখবো কোসেক ইনভার্স, কোসেক মানে কত বলতো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে 5 আর লম্ব মানে 3, তাহলে এটা হয়ে গেল 5/3। এবার সূত্র আছে কোসেক আর কোসেক ইনভার্স থাকলে এই দুটো উঠে যাবে, তাহলে উত্তর কত হবে, 5/3। সূত্র ইমিডিয়েটলি দেখে নেবে, নাহলে অসুবিধা হবে। স্যার আর একবার বলবেন? কোনটা বলবো,
ওই দ্বিতীয় অঙ্কটা। এই যে sec ইনভার্স 5-এর 4 এসছে, sec মানে কি? sec মানে ওপরে হবে অতিভুজ, মাধ্যমিকের তো অতিভুজ, নিচে হবে ভূমি। তাহলে অতিভুজের জায়গায় দেখো, অতিভুজের জায়গায় 5 লিখেছি আর ভূমির জায়গায় 4 লিখেছি, তাহলে এখান থেকে লম্ব বের করে নেবো। এবার লম্ব যেই বের করে নিলাম, এবার কোসেক ইনভার্স বের করব। কোসেক মানে কি? কোসেক মানে উপরে হবে অতিভুজ আর নিচে হবে লম্ব। তাহলে তার মানে কোসেক ইনভার্সের ভ্যালু কত আসবে? অতিভুজের মান কত? 5, আর লম্বটা বের করেছি 3। তাহলে এইটা নিয়ে দেখো এখানে পুট করেছি। আর সূত্র আছে কোসেক ইনভার্স x থাকলে এই দুটো উঠে যাবে, উত্তর হবে 5-এর 3। সূত্র হ্যাঁ স্যার, প্রথমে বুঝতে লেখানো পেরেছি। হয়েছে। আচ্ছা, এবার চলে যাও 5-এর দাগের অঙ্ক। এটা হয়ে গেলে বলবে। এগোবো? স্যার একটু দাঁড়ান। হুম। স্যার হয়ে গেছে। পরের পেজে চলে যাচ্ছি, পেজ নাম্বার 6। আচ্ছা, এরপরে 5-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, 5-এর দাগের অঙ্কটা কি বলছে? 5-এর দাগেরটা বলছে tan ইনভার্স cot 320 ডিগ্রি। তাহলে প্রথমে এই cot 320 ডিগ্রির মানটা বের করে নেবে রাফে। 3 9 27 270 প্লাস 50, সেই 11 এর প্রথমে করতে। এটা হলো চতুর্থ বাদে, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস চতুর্থ বাদে কট নেগেটিভ, বিজোড় সংখ্যা থাকার জন্য কটটা ট্যান হয়ে যাবে, ট্যান 50 ডিগ্রি। তার মানে কট 320 ডিগ্রি মানে হলো ট্যান মাইনাস ট্যান 50 ডিগ্রি। এবার মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত? ট্যান ইনভার্স ট্যান 50 ডিগ্রি। আর ট্যান ইনভার্স ট্যান হলে ট্যান ট্যান উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কত? মাইনাস 50 ডিগ্রি। হয়ে গেছে। হয়ে গেলে বলুন। হয়েছে? স্যার হয়েছে। 6-এরটা দেখো, সাইন ইনভার্স ট্যান 3 পাই বাই 4। আচ্ছা, 3 পাই বাই 4 মানে কত ডিগ্রি বলো তো? 135 ডিগ্রি। ট্যান 135 এর মান জানো কত হবে? 180 মাইনাস 45। তাহলে এটা হবে দ্বিতীয় বাদে মাইনাস ট্যান 45 ডিগ্রি মাইনাস 1। তার মানে এটা এলো সাইন ইনভার্স মাইনাস 1, মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, সাইন ইনভার্স 1। এই সাইন কত ডিগ্রির মান 1 গো? বলো। সাইন 90 ডিগ্রির মান। 1 এর জায়গায় সাইন পাই বাই 2 লিখলাম, আর সাইন ইনভার্স সাইন উঠে যাবে, সূত্র বলছে, তাহলে পড়ে থাকবে কত? পাই বাই 2। হয়ে গেলে বলবে।
এবার 8 পেজ নাম্বার 7 8 দাগের অঙ্কটা দেখো, সোজা অঙ্ক একদম। cos ইনভার্স tan 0 ডিগ্রি, বলো তো tan 0 এর মান কত? বলো, tan 0 এর মান 0, ঠিক আছে। এবার cos 0টাকে আমরা এরকম ভাবে লিখছি, cos 90 ডিগ্রি লেখা যায়, cos 90 মানেও তো 0। এবার cos ইনভার্স cos মানে সূত্র বলছে এই দুটো উঠে যাবে, পড়ে থাকবে কত, π/2। অঙ্ক শেষ। ছোট্ট ছোট্ট অঙ্ক, যে সূত্র মুখস্থ করবে তার কাছে এটা কিচ্ছু না। এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার কিন্তু খুব সোজা চ্যাপ্টার। এখান থেকে তুমি একটা 4 নাম্বার, একটা 2 নাম্বার, একটা 1 নাম্বার, 7 নাম্বার শুধু এই চ্যাপ্টার থেকে পাবে। আবার এইটার সঙ্গে রিলেশন ম্যাপিং অল্টারনেট পড়ে, মানে রিলেশন ম্যাপিং না করলেও হয়ে যাবে। হয়ে গিয়ে বলবে 10এরটা করাবো। হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যালো, হ্যালো, কোথায় গেছে? এখান থেকে ত্রিভুজ আঁকবো। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, লম্ব 5, অতিভুজ হলো 5, লম্ব 3, অতিভুজ 5। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টুকে নাও, টুকে নাও। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। 8 হয়ে গেলে আমাকে বলবে, আমি 10এরটা বোঝাবো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এইবারে দেখো 10এর যে অঙ্কটা আছে, দেখো সাইন সাইন ইনভার্স 3/5 আছে। এই যে সাইন ইনভার্সটা আছে, এটাকে যদি আমি কস ইনভার্সে কনভার্ট করতে পারি, তাহলে কস আর কস ইনভার্স উঠে যাবে, মান পেয়ে যাবো। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। দেখো লম্বের জায়গায় 3 লিখেছি, অতিভুজের জায়গায় 5 লিখেছি, তাহলে ভূমি কত হবে? ভূমি হবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 25 মাইনাস 9 16, তাহলে ভূমিটা পেয়ে গেলাম 4। এবারে দেখো কস, এই সাইনটাকে যদি কস লিখি, কস মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত 4, অতিভুজ মানে কত 5, ব্যাস হয়ে গেল। এবার কস অফ কস ইনভার্স মানে এই দুটো উঠে যাবে, পড়ে থাকবে কত না 4/5। কমপ্লিট করো। তাহলে প্রথমে সাইনটাকে আমরা কসে কনভার্ট করে দিলাম, ঠিক আছে, তারপর কস অফ কস ইনভার্স উঠে গেল, হয়ে গেলে বলবে। স্যার হয়েছে। নেক্সট চলে যাব, পেজ নাম্বার 8। আচ্ছা, পেজ নাম্বার 8 এ চলে যাব, 12 দাগের অঙ্ক। আচ্ছা, 12 দাগের অঙ্কে কি বলেছে দেখো, sec স্কয়ার cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কয়ার cosec ইনভার্স √2। আচ্ছা মন দিয়ে দেখো এই জায়গাটা। আচ্ছা এইটার দিকে তাকাও, এইটা, এই যে লাল বক্স করলাম,
cot ইনভার্স 1/√3 cot কত ডিগ্রির মান 1/√3 আগে বলো cot কত ডিগ্রির মান 30 ডিগ্রি 60 cot 60 ডিগ্রির মান আর 60 মানে π/3 লিখে দিলাম তাহলে এই বক্সের মান হলো এইটা এবার tan স্কয়ার বলো কোসেক কত ডিগ্রির মান √2 কোসেক কত ডিগ্রির মান √2 হ্যাঁ π/4 45 স্যার হ্যাঁ বলো দেখতে পাচ্ছি একটা অঙ্ক থেমে আছে দেখতে পাচ্ছ না মিত্রের অঙ্ক থেমে আছে আর বোর্ডে কিছু দেখতে পাচ্ছি না লিভ করে জয়েন করো তোমার নেটওয়ার্কের প্রবলেম আমার ফুল টাওয়ার আমি লিভ করলে লাভ নেই কোনো তুমি লিভ করো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার দেখতে পেয়েছি ওই যে cot কত ডিগ্রির মান 1/√3 π/3 বসিয়ে দিয়েছি আর কোসেক কত ডিগ্রির মান √2 এইগুলো হলো অ্যাকচুয়ালি কোণের মান ঠিক আছে কি করে কোণের মান সেটা আমি বলে দিচ্ছি দেখো কোসেক ইনভার্স √2 এটাকে যদি আমি এই থিটা ধরি তাহলে কোসেক থিটা ইকুয়াল টু √2 তার মানে এখান থেকে হবে কোসেক থিটা কোসেক 45 ডিগ্রি তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আবার থিটা মানে কোনটা এইটা তার মানে এইটা সমান সমান 45 ডিগ্রি যাই হোক সেক এবারে দেখো এটা কত এসছে এবার এই লাল কালির গুলোকে গোল করে দিচ্ছি দেখো এবার তুমি আমাকে বলবে এইটার মান কত সেক 60 এর মান কত আর tan 45 এর মান কত মাধ্যমিকের নিয়ম বলো tan 45 এক স্কয়ার আছে মানে 1 এর স্কয়ার আর sec 60 ওটা হলো মনে 2 পড়ছে 2 sec 60 2 তাহলে স্কয়ার আছে বলে স্কয়ার রাখলাম তাহলে এটা হবে 4 + 1 ইকুয়াল টু হলো 5 আচ্ছা এবার 13 দাগের অঙ্কটা করাবো আগে এটা করে নাও তাও বলছি হয়েছে 13 দাগটা করব হয়ে গেছে ওকে আচ্ছা 13 দাগের অঙ্কটা করার আগে দেখো এই ফর্মুলাটা মনে করিয়ে দিই দেখো এরকম একটা ফর্মুলা লেখা আছে দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান সমান কত লেখা আছে ফর্মুলায় খাতায় দেখো ফর্মুলা লিখে দিয়েছি cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x বা sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x কত π/2 ছিল তো ছিল না হ্যালো
আচ্ছা কথা। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ বললাম তো, আপনি শুনতে পান? ও আচ্ছা আচ্ছা, পাই বাই টু তো। হ্যাঁ। তাহলে এইটা, এই দেখো, এইটারও তাহলে মান হবে, এইটার এটাতে একই সূত্র। এখানে এক্স এর জায়গায় দেখো হাফ হাফ আছে, এখানে হাফ এখানে হাফ, তাই না? তাহলে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ, তার মানে এটা হবে পাই বাই টু। আর সাইন 90 মান কত? 91। এবারে এইটা এলো সাইন 90, চলে এলো এইটা, তাহলে সাইন 90 মান কত হবে? 1। সোজা লাগছে তো অঙ্কগুলো নাকি? হ্যাঁ স্যার। এই চ্যাপ্টারটা একটু সোজা আছে। হয়ে গেলে বলো, 14টা করবো। স্যার হয়ে গেছে। হুম, এবার 14টা। আচ্ছা, 14 দাগে যেটা আছে, পেজ নাম্বার এটা 9 হবে, পেজ নাম্বার 14 করলাম কেন? পেজ নাম্বার 9। আচ্ছা, এটা হলো 14 দাগের যে অঙ্কটা আছে, এটা তুমি পারবে, করে দেখাও তো দেখি। কস সাইন ইনভার্স 1/2 সেক ইনভার্স 2, এই ভ্যালুটা দেখো আর এই ভ্যালুটা দেখো, গোল করে দিয়েছি। সাইন ইনভার্স হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন কত ডিগ্রির মান হাফ? হ্যালো, সাইন 30 প্লাস সেক কত ডিগ্রির মান 2, সেক 60, এটা হবে কস 60 আর 30 কত হচ্ছে? 90, কস 90 এর মান কত? 0। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এই যে সাইন ইনভার্স হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ? 30, এই 30 লিখেছি। আর সেক ইনভার্স হাফ, সেক কত ডিগ্রির মান 2, 60। এই দুটো যোগ করলাম, cos 90, cos 90 এর ভ্যালু কত? 0। নেটওয়ার্ক প্রবলেম, বারবার লিঙ্ক হয়ে যাচ্ছে অটোমেটিক। তোমার কিসের নেটওয়ার্ক গো? এত খারাপ তো হওয়ার কথা নয়, আমার অল্প নেটওয়ার্ক হলে হয়ে যায়। এয়ারটেল নাকি? আমার জিও। জিও জিও তো জিও। এরকম করে না। স্যার হয়ে গেলে হয়ে গেছে। হয়েছে তো। আচ্ছা, একটা অঙ্ক নিজে নিজে করো। হ্যাঁ। কোনটা করবে? 15টা করবে। 15 দাগের অঙ্কটা নিজে 15টা। হ্যাঁ, 15টা আমি বলে দিচ্ছি, হেল্প করছি। সাইন ইনভার্স 3/5, তাই তো? আর এটা আছে কোসেক ইনভার্স 5/4। মন দিয়ে শোনো, এইটাকে কসে কনভার্ট করো। কসে কনভার্ট করতে গেলে ত্রিভুজ আঁকতে হবে, লম্বভূমি অতিভুজ করে কসটা বের করতে হবে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, পরেরটা নয় তুমি করবে। দেখো, কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হলো অতিভুজের জায়গায় 5 আর লম্বের জায়গায় 4 লিখলাম। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে 25 - 16 মানে 9, 3।
তাহলে এবার cos বের করব, sin ইনভার্স 3/5 যেমন আছে থাকলো। আচ্ছা cos মানে কি গো? cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 3 আর অতিভুজ কত 5। এবার বলো তো এইটা সমান কত হবে, দেখি তোমার ক্ষমতা কি রকম, দেখি বলো এইটা সমান কি হবে। স্যার π/2। একদম শিওর, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা হবে π/2। ভেরি গুড। ষোলোর দাগের অঙ্কটা তুমি করে দেখাবে, আমি 16টা টুকে দিচ্ছি। এটা হলো cot sin ইনভার্স 1/√5 প্লাস sin ইনভার্স 2/√5। শুনে নাও কি করবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাকে। এই যে সাইনটাকে দেখতে পাচ্ছ, এই সাইনটাকে শুধু ত্রিভুজ এঁকে কসে কনভার্ট করো, করলেই অঙ্ক মিলে যাবে। চেষ্টা করো দেখি, তাও বলছি। স্যার কসে কনভার্ট করার পর ওটা π/2 আসবে, আর ইয়েস cot ইয়েস 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 π/2 এর ইয়েস ইয়েস, মানটা বসাতে একদম হবে। ঠিক ধরেছো, ঠিক ধরেছো। ঠিক আছে স্যার হয়ে মিলেছে। হ্যাঁ 0 উত্তর এসছে। ভেরি গুড। আচ্ছা এরপরে চলে যাও 20 দাগের অঙ্কে। cot 90 মানে 0, ঠিকই বলেছো। আচ্ছা এরপরে চলে যাও 20 দাগের অঙ্কে। ওই ত্রিভুজ এঁকে না লম্বভূমি অতিভুজ করতে হবে ম্যাক্সিমাম জায়গায়। আচ্ছা 20 দাগের যে অঙ্কটা আছে, এটা নিজে করো। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 সমান, ওটা প্রমাণ করতে বলেছে। এবার দেখো একটা ফর্মুলা তোমার শিখিয়েছি না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, খাতা থেকে ওটা দেখো সূত্র কি আছে, সেই দেখে বসিয়ে দাও। করে ফেলো, করে উত্তরটা আমাকে বলো, বললে আমি করে দেবো, অসুবিধা নেই। ফর্মুলাটা এরকম ছিল, tan ইনভার্স 1/2 প্লাস 2/11 1 মাইনাস 1/2 ইন্টু 2/11। এটা এবার ক্যালকুলেশন করো কত আসছে দেখো। 11 আর 4 15, আর নিচে 22 মানে 20। তাহলে এটা ক্যালকুলেশন করলে 5 3 3/4, tan ইনভার্স 3/4 এসছে, দেখো উত্তরটা মিলছে কিনা।
হ্যালো, স্যার প্রমাণ করতে দিয়েছে, ওটা হ্যাঁ হ্যাঁ 3 এর 4 মিলে গেছে। মিলে গেছে। আচ্ছা 21এরটা দেখো, তুমি করবে, আমি করব না, আমি বলে দিচ্ছি, তুমি শুনে নাও ভালো করে। 1/√5 প্লাস কস ইনভার্স 2/√5, মন দিয়ে শুনে নাও। এইটাকে ত্রিভুজ একে সাইনে কনভার্ট করো, করলেই দেখো পাই/2 চলে আসবে। করে দেখো। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হুম, আচ্ছা 21এরটা তাহলে হয়ে গেল, তাই তো? আচ্ছা এইবারে তুমি 24এরটা করবে। 24 পেজ 11 24 করবে। আচ্ছা 24-এর অঙ্কটা আমি বলে দিচ্ছি। সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17, ঠিক আছে? এটা যদি হয় ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর যে ফর্মুলাটা ছিল, ঠিক আছে? তার মানে এটার ফর্মুলা হবে সাইন ইনভার্স, আমি করে দিচ্ছি, তুমি ক্যালকুলেশনটা করো, সূত্রে ফেলে দিচ্ছি। 3/5 রুট ওভার 1 মাইনাস 8/17 হোল স্কোয়ার প্লাস 8/17 রুট ওভার 1 মাইনাস 3/5 হোল স্কোয়ার। এটা রেডি করো, এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। ক্যালকুলেশন করে কত হলো বলো? স্যার করছি। আচ্ছা
তার পরের অঙ্কটা আমি 2 কে দিচ্ছি, পরে করে নেবে এটা বাড়িতে। cos ইনভার্স 3/5, এটারও ফর্মুলাটা আমি ফেলে দিচ্ছি, তুমি ওটা ক্যালকুলেশন করো ততক্ষণ। cos ইনভার্স 15/17 1 মাইনাস 3/5 হোল স্কয়ার, ভুল লিখছি, এটা সূত্র হবে cos a ইন্টু b মাইনাস 1 মাইনাস 15/17 স্কয়ার 9/5 স্কয়ার। স্যার হয়ে গেছে। আচ্ছা, এটা পরেরটা দেখো, পরের সূত্রটাও লিখে দিয়েছি, তুমি শুধু যোগ বিয়োগ করো, করে কত উত্তর আসছে বলো। স্যার আগেরটা এসছে সাইন ইনভার্স 77/85। সাইন ইনভার্স 77/85, উত্তর তো তাই আছে মনে হয়। 24 তো প্রমাণ করতে দিয়েছে মনে হয়, সাইন ইনভার্স 77/85, আর এইটাও ক্যালকুলেশন করতে দিয়েছে, 13/85 আসবে, লিখে দিচ্ছি, ও বাড়িতে করে নেবে এটা, যোগ বিয়োগ 13/85, ঠিক আছে। এই 25-এরটা হয়ে গেছে, এবার 26 ধরবো, 26-এরটা তোমার এই পর্যন্ত হয়ে যাক, তারপর এগোবো। আমি 26-এরটা সবে 2 কে রেডি করছি। tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b, এবার করব আমরা এইটা, হয়ে গেলে বলো 26-এ যাব। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এদিকে দেখো, tan ইনভার্স a যেমন আছে থাকলো, cot কে লেখা যায়, cot মানে tan ইনভার্স 1/x, তাহলে এটা 1/b, তাহলে এবার এটা tan এর ফর্মুলায় ফেলে দেবো, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, ফর্মুলাটা কি, a প্লাস 1/a, a না এখানে b আছে, b নিচে হবে 1 মাইনাস a ইন্টু 1/b, তাহলে পাশে সমান চিহ্ন দিলাম, tan ইনভার্স ab প্লাস 1, আর নিচে হবে b মাইনাস a। আবার tan ইনভার্স কে যেই cot লিখবো, cot মানে কি, tan ইনভার্সটাকে উল্টে দিতে হবে, উল্টালে কি হবে, b মাইনাস a বাই 1 প্লাস ab, প্রমাণিত, প্রুভড। ওই যে এরকম একটা ফর্মুলা ছিল দেখবে, tan ইনভার্স x ইজ ইকাল টু cot ইনভার্স 1/x, আর cot ইনভার্স x ইকুয়াল টু হবে tan ইনভার্স 1/x, সেটাই করা হয়েছে। cot থেকে tan এ গেলে উল্টে যাবে, tan থেকে cot এ গেলে উল্টে যাবে। এবার 28-এর দাগের অঙ্কটা করবে, 28। স্যার কটটাকে কি কসে চেঞ্জ করব? ইয়েস ইয়েস, cotটাকে ত্রিভুজ একে cos এ কনভার্ট করো, দেখো চলে আসবে উত্তর। নইলে আরেকটা কাজ করতে পারো, এটা π/4 অ্যান্সার আছে কিন্তু, এটা দেখেছো কি, তোমরা একটা কাজ করতে পারো, এইটাও করতে পারো, 28-এরটা তো এটা, এদিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, কি করছি দেখো, sin 1/√5, আর এটা হলো cot ইনভার্স 3, এই সাইনটাকে tan এ কনভার্ট করো, cotটাকে ঠিক রাখো, সাইন মানে এটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমিটা হবে 5 - 1 4, 4-এর বর্গমূল 2, তাহলে এখানে দেখো সাইনটাকে আমি লিখবো tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব দেখো 1 আর ভূমি হলো 2, আর cot কে tan করা যায় জানো তো, cot মানে কি, tan ইনভার্স হলে এই 3টা উল্টে যাবে 1/3, এবার এটা tan এর ফর্মুলায় ফেলো, উত্তর মিলে যাবে, এই যে এইটা থেকে এইটা এলো, এবার tan এর ফর্মুলায় ফেলো, হাফ প্লাস 1/3 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, তাহলে tan ইনভার্স এটা হবে 5
আর নিচে হবে 5, 6 6 কেটে যাচ্ছে, কেটে হবে 1, tan ইনভার্স 1 মানে কত, পাই বাই 4। এই অ্যান্সার এসছে। স্যার হয়ে গেছে। হুম, স্যার ওটা পাই/4 আছে বলে কি সাইনটাকে টেনে কনভার্ট করলেন? হ্যাঁ হ্যাঁ, তুমি সাইনে কসে করলেও দেখবে পাই বাই 4ই আসতো। আচ্ছা আচ্ছা। ওটা সাইনের ফর্মুলায় ফেললেও দেখবে 1/√2 তখন চলে আসতো। অসুবিধার কিছু নেই, হতো, যেভাবেই করো হয়ে যাবে। আচ্ছা এবারে 32টা করো। 32 কি বলেছে দেখো, বলছে ত্রিভুজের দুটো কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণটা বের করতে হবে। ত্রিভুজের দুটো কোণের মান দেওয়া আছে, তার মানে আলফার মান দেওয়া আছে tan ইনভার্স 1/2, বিটা বলে আর একটা কোণের মান দেওয়া আছে tan ইনভার্স 1/3। তাহলে আলফা প্লাস বিটা কত হবে, দুটো কোণের যোগফল কত হবে, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। এটা বের করো তো কত হয় দেখো তো, tan এর ফর্মুলায় ফেলো, ফেলে কত আসছে বের করো। হয়ে গেলে বলবে, ওই একই তো উত্তর আসবে, পাই/4 মনে হয়, tan ইনভার্স হাফ প্লাস 1/3, হ্যাঁ স্যার পাই/4 1 এসছে। মাইনাস হাফ ইন্টু 1/3। এটা সম্ভবত আসবে tan ইনভার্স 1 মানে পাই/4। তা ত্রিভুজের দুটো কোণের যোগফল যদি 45 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটা কি করে বের করব, 180 থেকে এটা বাদ, 180 মানে কত, পাই, পাই থেকে এটা বাদ, পাই/4 বাদ, তাহলে বাদ দিলে উত্তর আসবে 3 পাই/4। আচ্ছা 33 অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, সেম অঙ্ক, হোমওয়ার্ক। আচ্ছা 29 দাগের অঙ্কটা আমি একটু জাস্ট অমিট করে গেছি, একটু করে দিই। 29 দাগের অঙ্কটা আছে দেখো, tan ইনভার্স √x। তো আমি কি করব, হাফ নিয়ে আগে একটা 2 গুণ করব, 2 tan ইনভার্স √x। এবার 2 tan ইনভার্সের অনেকগুলো ফর্মুলা আছে, মনে আছে একদম লাস্ট যে সূত্রটা লিখলাম, 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা আছে, সাইন দিয়ে, cos দিয়ে এবং tan দিয়ে। এবার দেখো প্রমাণে কোন সূত্রটা আছে, cos দিয়ে না সাইন দিয়ে, cos দিয়ে। তাহলে এর cos এর ফর্মুলাটা ফেলবো। এর cos এর ফর্মুলা কি ছিল না, cos ইনভার্স 1 মাইনাস এইটার হোল স্কোয়ার, নিচে হবে 1 প্লাস এইটার হোল স্কোয়ার। তাহলে এটা আসছে হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। হয়ে গেলে বলবে।
স্যার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট চলে যাও 34। 34 এর সমাধান করতে বলেছে। সমাধান মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে 2 sin ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স এক্স। ঠিক আছে, কি করে করব বলো, বলো একটু হিন্টস দাও দেখি, হিন্টস দিতে হবে তো একটু। স্যার ওটা এপারে নিয়ে চলে আসবো। না না না, এদিকে তাকাও, এইটা হাফ করবে। দিয়ে গুণ করে আচ্ছা নেবো। এই না না, এই সূত্র ছিল মনে আছে, sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান কত, পাই বাই 2 ছিল তো, পাই বাই 2। হ্যালো, হ্যাঁ বাড়িতে অনলাইন, হ্যাঁ যাচ্ছি, হয়ে গেছে, ছাড়বো এবার। হয়ে গেছে। এইখান থেকে দেখো cos ইনভার্স এক্স এর ভ্যালু কত, cos ইনভার্স এক্স সমান কত, পাই বাই 2 মাইনাস sin ইনভার্স এক্স, তাই তো। তাহলে এখানে এই cos এর জায়গায় বসাচ্ছি পাই বাই 2 মাইনাস sin ইনভার্স এক্স, বোঝা গেছে। হ্যাঁ এইবার সাইনটা এদিকে আনলে 3 sin ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, এবার 3টা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, sin ইনভার্স এক্স এদিকে গেলে হবে পাই বাই 3 দুগুণে 6। এবার এক্স মানে সাইন ইনভার্সটা ওদিকে গেলে সাইন পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি। বলো তো সাইন 30 এর মান কত, সে কি, স্যার 60 ডিগ্রি। এই সাইন 60 এর মান 30 এর মান 60 ডিগ্রি, হায় রে, ও সাইন 30 এর মান জিজ্ঞাসা করলেন। তুমি সাইন 30 এর মান বলছো 60 ডিগ্রি। হাফ হাফ হাফ। হ্যাঁ হাফ, হাফই অ্যান্সার আছে দেখো। আচ্ছা 35 এর অঙ্কটা আমি টুকে দিচ্ছি, একটু চেষ্টা করো তো দেখি। tan ইনভার্স 1 বাই এক্স প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু পাই বাই 2 করে দেখাও দেখি। ভেরি ইজি অঙ্ক। পেরে যাবে দেখো। এখান থেকে আসবে tan ইনভার্স 1 বাই এক্স পাই বাই 2, tan ইনভার্সটাকে ওদিকে তুলে দাও, tan ইনভার্স 2। আচ্ছা এইটার জায়গায় কি লেখা যায়, এই যে বক্স করলাম এইটার জায়গায় লেখা যায় তো, কি লেখা যায় দেখো আমি বলছি, এটার জায়গায় লেখা যায় cot ইনভার্স 2। কেন লেখা যায় দেখো, আমাদের ফর্মুলা ছিল tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এখান থেকে দেখো cot ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে, পাই বাই 2 মাইনাস tan ইনভার্স এক্স। তার মানে এইটা থাকলে এখানে cot লেখা যায়, তাহলে আমার এইটা আছে, এখান থেকে এটা লিখলাম। এবার tan ইনভার্স 1 বাই এক্স মানে কত, ট্যানটাকে যেই cot করলাম এটা উল্টে গিয়ে এক্স হয়ে যাবে, উল্টে যায় তো। স্যার অ্যান্সার 2 এসছে। হ্যাঁ 2 উত্তর এসছে। তোমার কত এসছে? আচ্ছা এইবারে চলে যাও 38 এর দাগে, 38। এত সোজা অঙ্ক সাধারণত 2 নম্বরেই পড়বে, এগুলো বড় কোশ্চেনে কিন্তু পড়বে না। 38 এই চ্যাপ্টারটা সোজা আছে, এ কঠিন কিছু নেই, শুধু তোমাকে কষ্ট করে একটু সূত্র মুখস্থ করতে হবে। 1 মাইনাস এক্স, স্যার আগের পেজটা আগের পেজে দেখবে, দেখো tan ইনভার্স 1 বাই এক্স মানে cot ইনভার্স এক্স, আর দুদিক থেকে cot cot ভ্যানিশ করে দিলাম। ঠিক
আছে স্যার। নেক্সট 15, এই পেজ নাম্বার 15 এইটা আছে, এইটা ইকুয়াল টু হাফ tan ইনভার্স x ইকুয়াল টু 0। তো দেখো প্রথমে এইটাকে ভাঙছি সূত্রে, এইটাকে ভাঙবো। আচ্ছা দেখো এরকম একটা ফর্মুলা ছিল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু, ফর্মুলাটা এরকম ছিল tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। বোর্ডের দিকে সবাই তুমি তাকাও, বোর্ডের দিকে তাকাই, দেখো এইটা থাকলে যেমন এইটা লেখা যায়, উল্টোটাও করা যায়। উল্টোটা বলতে কিরকম বলো তো, ধরো এইটা আছে, আমাকে এইটা লিখতে হবে, সেইটা হলো এই অঙ্ক। এই যে গোল করেছি, দেখো লাল গোল করছি, এখন যেটা গোল করছি ওইটাকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। হ্যালো, কি হয়েছে? না কেন? আমি গিয়ে ফোন করিয়ে। আচ্ছা এইটা তাহলে, এইটার ফর্মুলা হলো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। এই যে এইটাকে এরকম করে ভাঙলাম, তুমি যদি মনে করো যে কি করে ভাঙলাম, তুমি আরেকটা কাজ করতে পারো, আমি ব্যাক ক্যালকুলেশন করেও দেখিয়ে দিতে পারি। দেখো এটাকে আবার ফর্মুলায় ফেললে এরকমই তো আসবে, tan ইনভার্স 1 মাইনাস x নিচে 1 প্লাস 1 ইন্টু x। দেখো এটাই আসছে, মানে আমার এটা থাকলে যেমন সূত্রে ফেলা যায়, সূত্র থাকলেও ব্যাকে আসা যায়। এইটুকু আগে বুঝলে কিনা বলো? এটা থাকলে যেমন এটা করা যায়, আবার এইটা থাকলে এটাকে ভেঙে এইটা করা যায়। এইটুকু আগে বুঝেছো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে দেখো tan ইনভার্স 1 মানে হলো π/4, আর এই দুটো যোগ বিয়োগ করলে হবে মাইনাস 3/2 tan ইনভার্স x ইকুয়াল টু 0। এবার এটা ওদিকে চলে যাচ্ছে, 3/2 tan ইনভার্স x ইকুয়াল টু π/4, একালে হলো tan ইনভার্স x π/4 ইন্টু 2/3 tan ইনভার্স x, কাটাকাটি করলে সম্ভবত π/6 হচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু tan ইনভার্সটা ওদিকে চলে গেলে হবে tan π/6। tan 30 এর মান কত বলো, বলতে হবে। tan 30 1/√3, একদম রাইট। তাহলে আমাদের একটা ইউনিট শেষ হয়ে গেল আজকে। তুমি আজকে 31 পড়ছো, একটু বেড়াতে বেড়াতে যাওনি? ফিস্ট করছো না কোথাও? আমাকে কোথাও নিয়ে যায়নি, মেলাতেও নিয়ে যায়নি। সে কি, তুমি দিদিকে ধরো না চাপটে। কি অবস্থা, এ তো অত্যাচার হচ্ছে। দিদি ভাইও যায় না, আমাকেও নিয়ে যায় না। এরকম করে বাঁচা যায় নাকি? অত্যাচার হচ্ছে মানুষ। একটু ফ্রি হতে হবে তো, তবে তো পড়াশোনা হবে। শুধু ঘরের মধ্যে বসে থাকলে কি হবে? না হবে পড়া, না হবে কিচ্ছু, মনের বিকাশটাই হবে না। একটু ঘুরে টুরে আসতে হবে, ফ্রেশ করতে হবে, রিফ্রেশ দরকার। একটা না এ করা যায়? ঠিক আছে, হয়ে গেলে লিভ করবে। হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার হয়ে গেছে। যাও ঘুরে এসো, একটু ঘুরে মাকে নিয়ে, বাপ একে নিয়ে, মাসিমণিকে নিয়ে ঘুরে এসো ভালো করে। চলো যেতেই হবে। ঠিক আছে চলো, লিভ করলাম।